আসসালামু আলাইকুম, দিস ইজ রাশিদুল ইসলাম অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল ইউনিক টেক। আজকের ভিডিওতে এমএস এক্সেলের এমন একটি ফর্মুলা শেয়ার করব যেটা জানলে আপনাদের কাজ হবে আরও দ্রুত এবং সহজ। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। প্রথমে আমরা মাইক্রোসফট এক্সেলটি ওপেন করি। গত পর্বে আমি এক্সেলের গণনা করা এবং বর্গমূল বের করা শিখিয়েছিলাম। আজকে আমরা প্রথমে শিখব কিভাবে পাওয়ার বের করে, কিভাবে হোল স্কয়ার দিলে কিভাবে বের করে, টু দি পাওয়ার 4 অথবা টু দি পাওয়ার 5 দিলে কিভাবে বের করে। মনে করেন এখানে 5 এর উপরে যদি আমরা হোল স্কয়ার দিই, এখানে সমস্যা হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড দিয়ে দেখাই একটু। মনে করেন যে এটার উপরে যদি আমি পাওয়ার দিই, ঠিক আছে, এটা হতে পারে। আবার এটার উপরে এটা পাওয়ার দিতে পারি। আপনার আশা করি পাওয়ার বিষয়টা সবাই বোঝেন, কারণ হাই স্কুলে সবাই পড়ছেন, আমি মনে করি যারা কম্পিউটার ব্যবহার করছেন। অন্তত এসএসসি পাস করার পরে কিন্তু কম্পিউটার আমরা এগুলো অ্যাপ্লিকেশন নিয়ে কাজ করি। তো পাওয়ার সম্পর্কে সবার ধারণা আছে। তাহলে 540-এর উপর হোল স্কয়ার যদি দিই তাহলে কি করতে হবে? 540 আর 540 গুণ করলে বের হবে। 62-র উপর যদি টু দি পাওয়ার 5 দিই তাহলে 62 5 বার গুণ করলে এরপরে যেটা বের হবে ওইটাই হচ্ছে যে 62-র পাওয়ার। তো এটা খুব সহজে এক্সেলের মাধ্যমে এক ক্লিকে কিভাবে করব সেটাই আজকে দেখাবো। তো মনে করেন এই 50-এর পাওয়ার কত দিব? সূত্রের জন্য প্রথমে ইকুয়াল পাওয়ার ফার্স্ট ব্র্যাকেট, এবার যে সেলের এরপরে প্রথম সেলে ক্লিক করব। প্রথম সেলে ক্লিক করার পর কমা দিব, কমা দেওয়ার পরে কত পাওয়ার দিতে চাই সেটা লিখবো। মনে করেন আমি 4 দিলাম, দিয়ে ব্র্যাকেট ক্লোজ করে দিয়ে ইন্টার চাপ দিব। তাহলে 50-এর উপর যদি 50 টু দি পাওয়ার 4 দেওয়া যায় তাহলে এই মানটা বের হবে। এবার এই জায়গাতে চাপ দিয়ে ধরে টান দেন, সবগুলোর পাওয়ার বের হয়ে গেল। তাহলে বোঝাতে পারছি খুব সহজেই আমরা মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে এতগুলো সংখ্যার পাওয়ার বের করে ফেললাম, যেটা ক্যালকুলেটারও সম্ভব না। ঠিক আছে, এরপরে আর একটা কি শেখাতে চাইলাম আপনাদের, অ্যাভারেজ। আচ্ছা, এখন মনে করেন এখানে টোটাল মার্কস পেয়েছে 195। তাহলে রাহা কি বাংলায় পেয়েছে 55, ম্যাথে পেয়েছে 45, ইংলিশে পেয়েছে 95। তাহলে তিনটা সাবজেক্টে অ্যাভারেজ সে কত পেয়েছে? অ্যাভারেজ বের করা শিখেছিলাম। অ্যাভারেজের সূত্র হচ্ছে ইকুয়াল এ ভি ই আর এ জি ইকুয়াল অ্যাভারেজ ফার্স্ট ব্র্যাকেট প্রথম সেল টু সবার শেষে যে সাবজেক্ট থাকবে। এখানে তিনটা সাবজেক্ট দিয়ে আছে জন্য আমি 3 নাম্বার সাবজেক্টে ক্লিক করলাম। যদি এখানে 100 সাবজেক্টও দেওয়া থাকে, শেষের সাবজেক্টটাতে ক্লিক করে ব্র্যাকেট ক্লোজ করে দিয়ে ইন্টারপ্রেস করবেন। সে অ্যাভারেজে 65 পেয়েছে। এখন যদি এভাবে মাউসে ক্লিক করে দেন, নিচের দিকে টান দিই, তাহলে দেখেন সবগুলার অ্যাভারেজ কত মার্কস পেয়েছে প্রত্যেক সাবজেক্ট মিলাই। এটা খুব সহজে অল্প সময়ের মধ্যে বের হয়ে এসেছে। তো গতকালকে শিখিয়েছিলাম কিভাবে দুইটা সংখ্যার মধ্যে গুণ করা হয়। আজকে শিখাবো একাধিক সংখ্যা যদি গুণ করতে হয় তাহলে কি করবেন। এর আগে তো শিখেছিলাম দুইটা সংখ্যা গুণ করার জন্য। দুইটা সংখ্যা গুণ করার জন্য যে সূত্র অ্যাপ্লাই করতে হয় সেটা শিখেছিলাম। তো একাধিক সংখ্যা গুণ করার জন্য যে ফর্মুলা অ্যাপ্লাই করতে হয় সেটা কিন্তু আমি শিখাই নাই। তো আজকে শিখাবো কিভাবে একাধিক সংখ্যা গুণ করতে হয়। এটা করার জন্য প্রথমে একটা সেলে ক্লিক করব। মনে করেন এই তিনটা সংখ্যা, আমি মনে করি এই তিনটা সংখ্যা, সাবজেক্টের মার্কস লেখা আছে ডাজ নট ম্যাটার, এটা সংখ্যা ধরে নিলাম। এই তিনটা সংখ্যায় আমি গুণ করব। গুণ করার জন্য আমার প্রথমে কি করতে হবে? সূত্র প্রয়োগ করতে হবে। তো একাধিক সংখ্যা গুণ করার জন্য প্রথমে আমাদের যে সূত্রটা প্রয়োগ করতে হবে সেটা হচ্ছে প্রথমে ইকুয়াল প্রোডাক্ট PRODUCT প্রোডাক্ট লিখে ফার্স্ট ব্র্যাকেট প্রথম সেল টু দিয়া সবার শেষে যে সেলটা থাকবে
সেটা দিয়ে ব্র্যাকেট ক্লোজ করে দেব। দেখেন এই তিনটা সংখ্যার একসঙ্গে গুণফল বের করলাম। তো খুব সহজে আমরা তিনটা সংখ্যার গুণফল বের করলাম। যেটা শিখবো সেটা হচ্ছে যে কোনো সংখ্যার ভাগশেষ বের করা। তো ভাগশেষ বের করার জন্য আমাদের যে সূত্রটা প্রয়োগ করতে হয় সেটা হচ্ছে মনে করেন এইটারই হচ্ছে যে ভাগশেষ বের করব। না, এটা ডিলিট করে দিই। 95কে যদি আমি জোড় সংখ্যা দিয়ে ভাগ করি তাহলে ভাগশেষ থাকবে, ভাগ মিলবে না। তো এটারই আমি ভাগশেষ দেখব। এটা দেখার জন্য আমাদের সূত্র প্রয়োগ করতে হবে। সূত্রটা হচ্ছে ইকুয়াল MOD মোড দিয়ে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে কোন সেল? এই সেল। এই সেলে 95 আছে, এই মানে ডি সেলটা, ডি কলামে আমি বের করবো। এই জন্য D4 সেলে ক্লিক করলাম, ক্লিক করে কমা দিয়ে কত দিয়ে ভাগ করব, ডিভাইডার লিখতে হবে। এবার কত দিয়ে ভাগ করব, তো মনে করেন এইটা আমি 95কে 4 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত থাকবে? তো 4 দিয়ে ব্র্যাকেট ক্লোজ করে এন্টার চাপ দেব। তো ভাগশেষ থাকবে 3। 4 দিয়ে ভাগ করার পরে ভাগশেষ 3 থাকবে। এবার নিচের দিকে জানেন প্রত্যেকটা ভাগশেষ, এটার ভাগশেষ, এটাতে যদি 4 দিয়ে ভাগ দিই তাহলে ভাগশেষ থাকবে 1, এটাতে 4 দিয়ে ভাগ করলে ভাগশেষ থাকবে 3। এভাবে প্রত্যেকটা দেখে দিতে কত সহজ দেখেন। তো বন্ধুরা, আজকের ভিডিও এ পর্যন্তই। আগামীকাল আপনাদের জন্য দেখেন ফর্মুলা রেডি করে রেখেছি এপিসোড 4 এর জন্য, কিভাবে একটা সাবজেক্টের লেটার গ্রেড এবং গ্রেড পয়েন্ট বের করে, LG GPA, জিপিএ বের করে। এটা সম্পর্কে কালকে থেকে শুরু করব। এপিসোড 5-এ একটা ভিডিও তৈরি করতে অনেক পরিশ্রম হয়। তো যারা ভিডিও দেখে উপকৃত হচ্ছেন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের কাছে শেয়ার করবেন যেন ভিডিওটা দেখে তারাও উপকৃত হতে পারে। আর এপিসোড 5 দেখার জন্য অপেক্ষা করুন। এপিসোড 5-এ আপনাদের রেজাল্ট শিট তৈরি করা শেখাবো। ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।